ভাই কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। আমরা বাঙালি মুখে বলি কিন্তু কাজের বেলায় কিছুই করি না। নিজের ভাই বোনদেরকে মারার জন্য ইসরায়েলকে অর্থ দিয়ে সাহায্য করতেছেন। আমি আগে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন, বুঝতে আপনাদের সহজ হবে। ইসরায়েলি নেস্টেলে কোম্পানির প্রোডাক্ট খাওয়ার জন্য করে লেগেছেন। মুখে বলেন বয়কট বয়কট, কিন্তু কাজের বেলায় করতেছেন না। এই সাইড দিয়ে তো ভিড় লেগে গেছে, দেখে মনে হচ্ছে যে একজন আরেকজনের উপরে খাবারের জন্য। এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য, দেশের সকল ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, দেশের যে কোনো জায়গায় ইসরায়েলি প্রোডাক্ট থাকলে, ইসরায়েলি পণ্য থাকলে আপনারা কিনবেন না। কেনই বা কিনবেন? আপনারা তো ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন। ফিলিস্তিনিদেরকে ভালোবাসার কারণে আমরা মুসলিম সবাই ভাই ভাই, এটা হচ্ছে যে ভালোবাসা। এই ভালোবাসার কারণে এক ভাই আরেক ভাইকে বাঁচানোর জন্য কি করতে হবে? আপনি কি আপনার ভাইকে কখনো মারতে চাবেন? মারতে যদি না চান তাহলে হচ্ছে যে ইসরায়েলের সকল প্রোডাক্ট বয়কট করবেন। শুধু মুখে বললে হবে না। এই যে এখানে আইসা, মেলাতে আইসা দেখেছি যে মুখে বলতেছে বয়কট, কিন্তু এখানে আইসা ঠিকই, মেলাতে আইসা ঠিকই খাচ্ছে ইসরায়েলি পণ্য, খাওয়ার জন্য পাগল হয়ে যেতেছে। আপনারা মেলাতে আসেন ভালো কথা, ইসরায়েলি পণ্য খাওয়া লাগবে এমন তো কোনো কথা নাই। ইসরায়েলি পণ্য প্রোডাক্ট ছাড়া কত প্রোডাক্ট আছে, আপনারা ওগুলো খান। ইসরায়েলি পণ্য না খাইলে তো আপনারা মরে যাবেন না। আপনারা ইসরায়েলের তৈরি খাবার খাচ্ছেন, এটা তো ঠিক করতেছেন না। মুখে বলেন বয়কট বয়কট, কিন্তু কাজের বেলায় যদি বয়কট না করেন তাহলে বয়কট হবে কিভাবে? আর বয়কট না হইলে ইসরায়েলের বোমা থেকে আপনারা ফিলিস্তিনি ভাই বোনদেরকে বাঁচাতে পারবেন না। আপনারা আবার বলতেছেন যে ফিলিস্তিনকে ভালোবাসেন, ফিলিস্তিনদের সাপোর্ট করেন, ফিলিস্তিনের পাশে আছেন। মেলায় আইসা ঠিকই ইসরায়েলি পণ্য কিনতেছেন, খাইতেছেন এবং আপনার বাচ্চাদেরকে খাওয়াইতেছেন। আপনারা ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি এই কেমন ভালোবাসা দেখাইতেছেন? আপনারা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে প্রতারণা করতেছেন ফিলিস্তিনিতে থাকা ছোট ছোট বাচ্চাদের সাথে। ফিলিস্তিনিদেরকে মারার জন্য ইসরায়েলকে সাপোর্ট করতেছেন আপনি অর্থ দিয়ে। মেলাতে আইসা ইসরায়েলি যে পণ্যগুলো খাচ্ছেন, ইসরায়েলি যে খাবারগুলো খাচ্ছেন, নেস্টেলো কোম্পানির প্রোডাক্টগুলো খাইতেছেন, নেস্টেলো কোম্পানির বানানো খাবার খাইতেছেন। এখান থেকে একটা রেভিনিউ চলে যায় কোথায় জানেন? ইসরায়েলে আপনার রেভিনিউ দিয়ে বোমা বানিয়ে ফিলিস্তিনিদের মারতেছে। আপনি সত্যিই যদি ফিলিস্তিনিদেরকে ভালোবেসে থাকেন তাহলে ইসরায়েলের পণ্য খাওয়া ও কিনা থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখবেন। তো ভিডিওটি শেয়ার করে সকল ভাইদেরকে সচেতন করুন।